আজকে প্রশ্নের উত্তর দেও, এই মাটির মধ্যে কেন আসছো? সবাই বলবে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আমাদের মওলা, ও আমাদের আল্লাহ, এই মাটির মধ্যে এসেছি, আপনিই আমাদেরকে আনতেন, আমরা তো জানি না কেন আসছি। ও আমাদের মওলা, আপনি আমাদেরকে দয়া করেন। আল্লাহ বলবেন দয়ার কিছু নাই, এই মাঠে আমি তোমাদেরকে আনছি, তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের উত্তর না দিলে আর জান্নাতে যাইতে পারবা না। বুঝে থাকলে বলেন বিপদ না বিপদ না? বিপদ না বিপদ না? কঠিন বিপদ। সবাই নীরব নিস্তব্ধ বসে থাকবে, দীর্ঘদিন চলে যাবে। হঠাৎ করে আল্লাহ প্রত্যেকের কলবে ডাইলা দিবে, হে কর্দাপাড়ার মুসল্লিরা, হে কর্দাপাড়ার লোকেরা, কর্দাপাড়া মাদ্রাসা ছিল, ওইখানে উলামায়ে কেরাম পড়াইতেন, তোমরা ওদের খেদমত করতা। এইখানে মাহফিল হইতো, বুজুর্গরা আসতেন, উনাদের বয়ান তোমরা শুনতা। এই উলামায়ে কেরাম পর্দার আড়ালে আছে, তোমরা উলামায়ে কেরামের কাছে যাও, উলামায়ে কেরাম তোমাদেরকে প্রশ্নের জবাব বলিয়া দিবে। উলামায়ে কেরাম কাজে লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له في ذاته ولا شريك له في صفاته ولا شريك له في ملكه ولا شريك له في ملكوته ولا شريك له في جبره ولا شريك له في جبروته وهو الواحد الأحد الحي القيوم المتفرد الجواد. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिल की दर्दों ने हर दर्दों की दवा की दिल की दर्दों ने हर दर्दों की दवा की इश्क की मुश्किल ने हर मुश्किलों को आसान की दर्द सदर किससे कहो कोई तो गमखार नहीं ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं हुस्न ज़ाहिर व हुस्न बातिन से सतूदह कर हमें इमदाद अल्लाह वक्त है इमदाद का कर हमें इमदाद अल्लाह वक्त है इमदाद का बुजुर्गी की नहीं हमको तमन्ना गुलाम अपना बना हमको खुदाया সিলেট বিভাগের ঐতিহ্যবাহী থানার ঐতিহ্যবাহী এলাকা 12 ফুট কর্দাপাড়া পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতী মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির আসনে বসা মহামণ্ডিত সভাপতি সাহেব, উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা ইলমে দ্বীনের পিপাসু আজিজ তুলাবা হযরত, পর্দার আড়ালে সবনরতা আমার সম্মানিতা মার বোনেরা, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে জোহরের নামাজ জামাতের সাথে পড়ার পরে নবীজির গড় মাদ্রাসার ডাকে শামিয়ানার নিচে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই হিসাবে শুকরিয়া আদায়ান্তে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনে করিমের একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং এর সম্পর্কিত প্রিয় নবীজির একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাইলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে
আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার স্রষ্টার সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি পরকালে তার মওলার সাথে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি পরকালে তার আল্লাহর কাছে যাইতে চায়। কি বলেন? আমরা পরকালে আল্লাহর কাছে যাইতে চাই না? চাই না? কথা বলবেন। পরকালে আল্লাহকে দেখতে চাই না? চাই না? কেন দেখব? যে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কর্ণ দিয়েছেন, নাক দিয়েছেন, চোখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কোনো বিনিময় নেন নাই। কি বলেন? আপনারা কি চোখের বিনিময় দিছেন? শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে নাক, এই নাকের বিনিময়ে কি কেউ দিছেন? যে পা দ্বারা আমরা হাঁটিয়া হাঁটিয়া মাহফিলে আসলাম, আল্লাহর এত বড় নিয়ামত, এই পায়ের বিনিময়ে কি আমরা আল্লাহকে দিছি? কিছুই তো দেই নাই। আল্লাহ তো আমাদেরকে সব দিয়েছেন বিনামূল্যে, সাথে সাথে একটা জীবন দিয়েছেন। যে জীবনের নিয়ামত আমরা ভোগ করতেছি, কোনো বিনিময় দেওয়া লাগতেছে না। এই সবগুলা আল্লাহর দান না? দান না? যিনি এত বড় দাতা, এত বড় দয়ালু, উনাকে পরকালে আমরা দেখতে চাই না? চাই না? উনার কাছে পরকালে যাইতে চাই না? চাই না? উনি বলতেছেন, আল্লাহ বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি পরকালে তার স্রষ্টার কাছে যাইতে চায়, যে ব্যক্তি পরকালে তার আল্লাহর কাছে যাইতে চায়, যে ব্যক্তি পরকালে তার রবের নিকটে যাইতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেকির কাজ করে, সে যেন সওয়াবের কাজ করে, সে যেন পুণ্যের কাজ করে। আচ্ছা, বুঝে থাকলে বলেন, নামাজ পড়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? আপনারা আমার দিকে তাকাবেন, আমিও আপনাদের দিকে তাকাবো। আল্লাহ মুহাব্বত ঢেলে দিবে, কথাগুলা মনের মধ্যে ঢুকবে, মানার মাদ্দা আল্লাহ কায়েম করে দিবে। মোহাব্বতের সাথে কথাগুলা শুনেন, আমিও মোহাব্বতের সাথে বলবো। আল্লাহ বলেন, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সওয়াবের কাজ করে, সে যেন নেকির কাজ করে, সে যেন পুণ্যের কাজ করে। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে না, সে যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আয়াতের অর্থ হইল, যে ব্যক্তি পরকালে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, সে যেন সওয়াবের কাজ করে। এই মাহফিলে আসা সওয়াবের কাজ না গুনাহের কাজ? কেমন সওয়াবের কাজ? আপনারা যে বসেছেন, বসার সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আমরা যদি তওবা করে উঠি, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের সাথে, তার মওলার সাথে, তার আল্লাহর সাথে কেউকে শরীক বানায় না। আমাদের সমাজে শিরিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
মাজারে যাইয়া ছেলে চাওয়া, মাজারে যাইয়া মেয়ে চাওয়া, মাজারে যাইয়া সজিদা করা, মাজারে যাইয়া ভক্তি করা, এইগুলা শিরিক না শিরিক না? অর্থাৎ সব ধরনের শিরিক থেকে মুক্ত থাকতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে। আর এক নম্বর সওয়াবের কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। অর্থাৎ যে আল্লাহর কাছে যাইতে চায়, আল্লাহ তার কাছে আসতে। আচ্ছা সারমর্ম, আমরা আল্লাহর কাছে যাইতে চাই না চাই না? কারা কারা চাই একটু হাত উঠান দিই। আল্লাহ কবুল করো, হাতটা নামো। আল্লাহর কাছে যাইতে চাই কেন? আল্লাহ দয়ালু প্রভু। কেন? আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহর পরিমাণে ভালো কেউ বাসেন না। বাসে? আল্লাহর চাইতে বেশি ভালোবাসে কেউ আপনাকে আমাকে? কথা বলেন না। না, আপনার আম্মাও আপনাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে না, আপনার আব্বাও আপনাকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসে না, আর বাসতে পারবেও না। আল্লাহ বন্দাকে এত আদর করেন, এত ভালোবাসেন, বন্দা রাত্রে যদি গুনাহ করে আর দিনে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাত্রের গুনাহ মাফ করে। দিনে যদি গুনাহ করে রাত্রে আল্লাহর কাছে চায়, আল্লাহ দিনের গুনাহ মাফ করে। আল্লাহ অপেক্ষা করেন, বন্দা গুনাহ করে ফেলছে, দেখি আমার কাছে চায় না চায় না। আমরা গুনাহ করি না করি না? এই হাদিস এবং কোরআনের আয়াত বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা হাদিস বুঝাতে হবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম মোটামুটি আমার কাছে 24,000 বার এসেছেন। নবীজির কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছেন। কত হাজার বার? কে এসেছেন? জিবরিল। কার কাছে এসেছেন? আমাদের নবীজির কাছে। কার কাছে? আমাদের নবীজির কাছে জিবরিল আমিন 24,000 বার এসেছেন। একবার জিবরিল আমিন আমাদের নবীজির কাছে আসছেন আয়না নিয়ে। আয়না চিনেননি? চেহারা দেখা যায়, যে আয়না দ্বারা চেহারা দেখা যায়, ওই আয়না নিয়ে আসছেন। নবীজি বলেন, জিবরিল তুমি তো অনেকবার আমার কাছে আসলা, কখনো তো আয়না নিয়ে আসো নাই, এবার আয়না নিয়ে আসলা কেন? জিবরিল আমিন বলেন, নবীজি আপনি আয়নার দিকে তাকান, তাকাইলে বুঝতে পারবেন কেন আয়না নিয়ে আসলাম। নবীজি আয়নার দিকে তাকালেন। নবীজি তাকাইয়া বলেন, জিবরিল আয়নার মধ্যে তো কোনো কিছু দেখি না, তবে ছোট্ট একটা চিহ্ন দেখা যাইতেছে। কেমন চিহ্ন? ছোট্ট একটা চিহ্ন দেখা যাইতেছে, মাছির মতো। জিবরিল আমিন বলেন, নবীজি এই ছোট্ট চিহ্নটার নাম কি আপনি কি জানেন? নবীজি বলেন, না আমি তো জানি না। জিবরিল আমিন বলেন, এই ছোট্ট চিহ্নটার নাম ময়দানে মজিদ, বুনাসের মাঠ। এই ছোট্ট চিহ্নটার নাম ময়দানে মজিদ, বুনাসের মাঠ। এই মাঠের মধ্যে আল্লাহ আপনার কোটি কোটি উম্মতকে বড় পুরস্কার দিবেন। কাছে আসে, এখানে আসে না, কাছে আসো। এই ভাই কাছে আসো, এই ছাত্র বন্ধুরা কাছে আসো, সবাই কাছে আসে। কথাগুলা মন দিয়ে শুনেন, অন্তর দিয়ে শুনেন। এই ময়দানে মসজিদের মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মদী
অর্থাৎ আমাদেরকে আল্লাহ বড় পুরস্কার দিবেন। কি দিবেন? বড় পুরস্কার। নবীজি বলেন, আল্লাহ আমার উম্মতকে বড় পুরস্কার দিবেন, এইটা তো খুশির ব্যাপার। তবে কখন দিবেন, কিভাবে দিবেন? এবং এই মাঠটা তো একদম ছোট, একটা মাছির পরিমাণে মাঠ। আমার একজন উম্মতের একটা আঙ্গুলেরও জায়গা হবে না, আমার কোটি কোটি উম্মত সবার জায়গা হবে কিভাবে? জিবরিল আমিন বলেন, নবীজি এই মাঠটা এত বড়, এই মাঠটা এত বড়, আমি জিবরিল 50,000 বছর ঘুরলাম, এই মাঠের 4 ভাগের 1 ভাগ দেখলাম না। তাহলে মাঠটা ছোট না বড়? বড় না অনেক বড়? গোলাপগঞ্জের লোকের জায়গা হবে না সারা বিশ্বের মুসলমানের জায়গা হবে? সারা বিশ্বের মুসলমানের জায়গা হবে, এত বড় মাঠ। এখন প্রশ্ন, জিবরিল চলেন কিভাবে? আমাদের মতন পায়ে হাইটে চলেন, না হুন্ডা দিয়ে চলেন, না কার দিয়ে চলেন, না হেলিকপ্টার দিয়ে চলেন, না বিমান দিয়ে চলেন? চলার গতিটা জিবরিলের কেমন? উনি 50,000 বছর ঘুরলেন, এই মাঠের 4 ভাগের 1 ভাগ দেখতে পারলেন না। তাহলে চলেন কিভাবে? এর জবাবে অন্য হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন উনার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করবে, 70 গজ গভীর কূপ, হাত থেকে ছাড়বে, ইউসুফ কূপের মধ্যে পড়ে যাবেন। ওই সময় জিবরিল আমিন আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহার মধ্যে জিবরিল ভাইয়েরা ইউসুফকে হাত থেকে ছাড়বে, আর ইউসুফ পড়ে যাবেন 70 গজ গভীর কূপে। মাত্র কয়েক সেকেন্ড লাগবে। ওই সময় আল্লাহ জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, আমার বন্ধু ইউসুফ পানিতে পড়তে দেরি হবে, তুমি কুলে বসাইতে যেন দেরি হয় না। জিবরিল কোথায়? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা, আমরা যে মাটির মধ্যে বসা আছি, এই মাটি তাইকা কত দূর? এই মাটি তাইকা প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ 500 বছরের রাস্তা, চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ 500 বছরের রাস্তা, পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ 500 বছরের রাস্তা, ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ 500 বছরের রাস্তা, সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা 500 বছরের রাস্তা। অর্থাৎ এই পৃথিবীটাইকা সিদরাতুল মুনতাহা 4000 বছরের রাস্তা। এত দূর থেকে জিবরিল আসবেন, সময় মাত্র কয়েক সেকেন্ড। জিবরিল আমিন বলেন, ইউসুফকে ভাইয়েরা হাত থেকে ছাড়ছে, আমি সিদরাতুল মুনতাহা থেকে দৌড় দিলাম, ইউসুফ পানিতে পড়ার পূর্বে কুলে বসাইয়া দিলাম। এত স্পিডে যিনি চলেন, ওই জিবরিল আমিন বলতেছেন, আমি 50,000 বছর ঘুরলাম, এই মাঠের 4 ভাগের 1 ভাগ দেখতে পাইলাম না। তাইলে মাঠটা বড় না মহা বড়? নবীজি বলেন, তাইলে আমার উম্মতের জায়গা হবে। জিবরিল বলো, এই মাঠটা কোথায়? কখন আমার উম্মতেরা এই মাঠে যাবে আর বড় পুরস্কার পাবে? জিবরিল আমিন বলেন, নবীজি, আপনার উম্মতদেরকে যখন আল্লাহ হিসাব নিকাশ করে জান্নাতে দিবেন, যারা নিম্ন স্তরের জান্নাতি, এরা জান্নাতে যাওয়ার পরে পুরুষরা 33 বছর বয়স পাবে।
কত বছর বয়স? 33 বছর বয়স। কোনো মুরব্বী থাকবেন না, প্রত্যেকের বয়স হবে 33 বছরের যুবক হবেন যদি আল্লাহ জান্নাতে নেয়। চেহারা হবে কেমন? প্রত্যেক পুরুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, প্রত্যেক মহিলা 18 বছরের কুমারী হবে এবং ইউসুফের সমপর্যায়ের সুন্দরী হবে। দুনিয়ার সমস্ত মহিলারা, মুসলমান মহিলারা যারা জান্নাতে যাবে, এরা জান্নাতি মহিলার চাইতে সুন্দর হবে। এখন জান্নাতি মহিলারা কেমন সুন্দর আমরা তো জানি না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, জান্নাতি একজন মহিলা দুনিয়ার মধ্যে যদি তার ছোট আঙ্গুল বের করত, ছোট আঙ্গুলের সৌন্দর্যের কারণে সূর্যের পাওয়ার লেস হয়ে যাইত। এই জান্নাতি মহিলার শরীরের মধ্যে এত সুঘ্রাণ, যদি একটা চুল দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, তার চুলের ঘ্রাণে দুনিয়ার সমস্ত পুরুষরা পাগল হয়ে যাইত। এই জান্নাতি মহিলাদের তুতুর মধ্যে এত মিষ্টি, যদি একটা মহিলা দুনিয়ার মধ্যে একটু তুতু সাগরে নিক্ষেপ করত, দুনিয়ার সমস্ত সাগরের পানি মিষ্টি হয়ে যাইত। এত গুণে গুণান্বিত জান্নাতি মহিলা। 70 পর্দা কাপড় গায়ে দেওয়ার পরে মহিলাদের রোগ দিয়া যে রক্ত যাইতেছে, রক্তটা পর্যন্ত দেখা যায়। এত সুন্দর মহিলা জান্নাতি, ওই মহিলাদের সর্দারনি হবে দুনিয়ার জান্নাতি মহিলা। তবে একটা শর্ত, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, দুনিয়ার মহিলারা যদি 4 গুণে গুণান্বিত হয়। কয় গুণে? আপনারা কথা বলেন, কয় গুণে? 4 গুণে। তাইলে ওই দুনিয়ার মহিলা জান্নাতি মহিলার চাইতে দামি হবে, জান্নাতি মহিলার চাইতে সুন্দরী হবে, জান্নাতি মহিলার সর্দারনি হবে। কোন গুণ? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। দুনিয়ার মহিলারা যখন 4টি কাজ করবে, প্রথম নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু কি মহিলারা পড়লেই হবে? পুরুষরা পড়তে হবে না? হবে। মহিলাদের কথা যেহেতু আল্লাহ বলছেন, মহিলাদের আগে তো পুরুষ, মহিলারা যদি পড়তে হয়, পুরুষরা তো বাধ্য হয়ে পড়তে হয়, ঠিক কিনা? মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1, 2 নম্বর রমজান শরীফের রোজা রাখে, রমজান শরীফের রোজা রাখে, 3 নম্বর নিজের স্বামীর কথা মানিয়ে চলে, স্বামীর কথা মানিয়ে চলে, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করে, ইজ্জতের হেফাজত করে। এই 4 গুণে গুণান্বিত মহিলা মারা যাইতে দেরি হবে, জান্নাতের 8টা দরজা খুলে দিতে দেরি হবে না। 1 নম্বর গুণ কি? 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর গুণ কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর গুণ কি? রমজান শরীফের রোজা। 2 নম্বর গুণ কি? রমজান শরীফের রোজা। 3 নম্বর গুণ কি? ইজ্জতের হেফাজত করা। 4 নম্বর গুণ স্বামীর খেদমত করা, স্বামীর কথা মানিয়ে চলে। আমাদের সমাজে বর্তমান সমস্যা, অধিকাংশ মহিলারা নিজের স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামীর কথা মানিয়ে চলেন। এই সমস্যা আছে না নাই? গোলাপগঞ্জে নাই, কিন্তু সারা বাংলাদেশেই আছে। গোলাপগঞ্জ তো বদ্র এলাকা, পুরাতন শিক্ষিত এলাকা, আদর্শবান এলাকা। আমাদের ধারণা
বারাকুট অঞ্চলে নাই, কারণ এইটা বুজুর্গদের অঞ্চল। হুসাইন আহমদ বারাকুটি রহমতুল্লাহি আলাইহি অঞ্চল, এই অঞ্চলের একটা ইজ্জত আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই বারাকুট নাম শুনছি হুসাইন আহমদ বারাকুটি হুজুরের নামের কারণে। তো আমরা কি ওনাকে চিনছি? না, আমরা তো চিনি নাই। আমরা যদি চিনতাম তাইলে আজকে আমাদের অবস্থা এমন হতো না। আমাদের অবস্থা কি হতো না? এমন হতো। যাই হোক, জান্নাতি মহিলারা জান্নাতে যাবে, জান্নাতি পুরুষরাও জান্নাতে যাবে। জান্নাতের নিম্ন স্তরের জান্নাতি পুরুষ যে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন জান্নাতি মহিলা দিবে। নিম্ন স্তরের জান্নাতি যে 10 জন থেকে 70 জন, কোন বর্ণনায় 70 জন, ধরেন নিম্নে 10 জন, 10 জন সুন্দরী রমণী দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতি পুরুষকে। এখন প্রশ্ন, হুজুর দুনিয়ায় 2 জন মহিলা যে গড়ে আছে, এই গড়ের মধ্যে ঝামেলা আছে? কি আছে? আছে না নাই? যে পুরুষ 2টি বিয়ে করছে তার পরিবারের মধ্যে ঝামেলা আছে না নাই? আছে। পরিবারের মধ্যে ঝামেলা, একজন উত্তর দিকে টানে আর একজন দক্ষিণ দিকে টানে। আরে জান্নাতে 10 জন মহিলা পাবো, আবার দুনিয়ার মহিলাও পাবো 11 জন মহিলা, বা যারা 2 বিয়ে করছেন 12 জন মহিলা। দুনিয়ায় একজন মহিলাকে সামাল দেওয়া যায় না, জান্নাতের মধ্যে আমি 10 জন মহিলাকে কিভাবে সামাল দিব? জান্নাতের আরাম তো হারাম করে দিবে, ঠিক না? প্রশ্ন আসে না আসে না? আসে। জান্নাতের আরাম আমার হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের মতো নয়। জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের মতো নয়। দুনিয়ার মহিলারা স্বামীর খেদমত করে না, দুনিয়ার মহিলারা স্বামীকে সম্মান করে না, দুনিয়ার মহিলারা পর্দা রক্ষা করে না, দুনিয়ার মহিলারা হিংসা বিদ্বেষ রাখে। কিন্তু জান্নাতি মহিলাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। মহিলাদের অন্তরও থাকবে না, পুরুষের অন্তরও থাকবে না। আপনার আমার সবের অন্তর তখন ফ্রেশ থাকবে, পরিষ্কার থাকবে, কোনো হিংসা নাই। আপনাকে নিয়ে আমি হিংসা করব না, আমাকে নিয়ে আপনি হিংসা করবেন না, এই চিন্তাই আসবে না। জান্নাতি মহিলারা জান্নাতে যাওয়ার পরে হিংসা থাকবে না, জান্নাতি মহিলারা জান্নাতে যাওয়ার পরে বিদ্বেষ থাকবে না, জান্নাতি পুরুষরা জান্নাতে যাওয়ার পরে হিংসা থাকবে না, জান্নাতি পুরুষরা জান্নাতে যাওয়ার পরে বিদ্বেষ থাকবে না। সবাই একে আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। এই জান্নাতি পুরুষরা যখন জান্নাতে যাবে এই নিয়ামতগুলা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতি পুরুষকে জান্নাতি মহিলারা মধ্যখানে বসাইয়া একজন আর একজনের হাতে ধরিয়া চক্কর দিবে আর গান গাইতে থাকবে। কি গান? জান্নাতি গান। যে গানের বিবরণ নবীজি বুখারী শরীফের মধ্যে দিয়েছেন, নবীজির হাদিসের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আনছেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। মহিলারা পুরুষকে মধ্যখানে বসাইবে স্বর্ণের চেয়ারে। একজন জান্নাতি মহিলা আর একজন জান্নাতি মহিলার হাতে ধরবে। দুনিয়ার যে মহিলাকে বিয়ে করছিল সেও হাতে ধরবে। সবাই সবার হাতে ধরিয়া ঘুরতে থাকবে আর গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু।
হে দুনিয়ার পুরুষেরা, তোমরা আমাদেরকে এমন সুন্দর দেখতেছ, মনে করতেছ আমরা তোমাদেরকে রাইগা পালাইয়া যাব। না না না, আমরা পালাইয়া যাব না, আমরা সদা সর্বদা তোমাদের খেদমতে থাকব। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবআসু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু। আমরা হইলাম আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আমরা কোনোদিন গরিব হব না, তোমরা আমাদেরকে খাওয়াতে হবে না, আমরা তোমাদেরকে খাওয়াবো। আমরা হইলাম ধনী মহিলা। জান্নাতি মহিলারা বলবে আমরা ধনী মহিলা, আমাদেরকে তোমরা খাওয়াইতে হবে না, আমরা তোমাদেরকে খাওয়াবো। ও নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু। আমরা সদা সর্বদা তোমাদের উপরে সন্তুষ্ট থাকব, কখনো অসন্তুষ্ট হব না। দুনিয়ার মহিলারা স্বামীর উপরে অসন্তুষ্ট মাঝে মধ্যে হয় না, হয় না? মাঝে মধ্যে হয় না, হয় না? স্বামীর উপরে অসন্তুষ্ট হয়, কিন্তু জান্নাতি মহিলারা বলবে আমরা কখনো তোমাদের উপরে অসন্তুষ্ট হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তোমরা আমাদেরকে পাইয়া ধন্য, আমরা তোমাদেরকে পাইয়া ধন্য। এই গানের তালে তালে সুর হবে, আওয়াজ হবে, বাদ্যযন্ত্র হবে। যখন আপনার সামনে জান্নাতি মহিলারা ড্যান্স দিতে থাকবে, নাচতে থাকবে, গানের সুরের তালে তালে আপনি বিভোর হয়ে যাবেন, আপনি বিভোর হয়ে যাবেন, কিছুই টের পাবেন না। হঠাৎ করে আল্লাহ বলবেন ইয়া ইবাদি হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। হে আমার বান্দারা, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, তোমরা কি আমার ওয়াদা পূর্ণ পেয়েছো? আমরা সবাই বলবো ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা হাক্কা। ওগো আমাদের মওলা, আপনি যে ওয়াদা করেছেন আমাদের সাথে, আমরা সমস্ত ওয়াদা পূর্ণ পেয়েছি। আপনার ওয়াদা, আপনি যে অঙ্গীকার করেছেন, আপনার অঙ্গীকার পূর্ণ পেয়েছি। আল্লাহ, যা চাইলাম না তা পাইলাম, যা চাইলাম না তা পাইলাম। আল্লাহ বলবেন হাল তাস্তাহুনা শাইআ, তোমরা আর কি চাও? তারা বলবে আল্লাহ, আপনারা সবাই বলবেন আল্লাহ, যা চাইলাম না তা পাইলাম। আমরা এত সুন্দর বটি চাই নাই, এত সুন্দর বটি পাইলাম, এত নিয়ামত চাই নাই, এত নিয়ামত পাইলাম। আমরা এত নিয়ামত তো কোনোদিন দেখি নাই। আল্লাহ, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। সবাই বলবে আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলবেন বান্দা, দুনিয়ায় কষ্ট করেছিলে, জোহরের পরে খাবারের টাইম, এই খাওয়া দাওয়া না করে মাহফিলে বসেছিলে, আমি আল্লাহ এবং আমার রসুলের কথা শুনেছিলে, আমার মোহব্বত নিয়ে মাহফিলে বসেছিলে। শোনো, আজকে তোমাদেরকে আমি শুধু প্রাপ্য দিব না, আমি তোমাদেরকে বড় পুরস্কার দিতে চাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ কি দিবেন? বড় পুরস্কার। কি দিবেন? কথাটা মনে রাখেন, পয়েন্ট। আল্লাহ বড় পুরস্কার দেওয়ার জন্য বলবে। সবাই বলবে আল্লাহ, যা চাইলাম তা তো পাইলাম, যা চাইলাম না তাও পাইলাম। আমরা তো আরামের মধ্যে আছি, আপনি বড় পুরস্কার দিবেন, আমরা তো নিব, তবে দিয়ে দেন। কি দিবেন? আল্লাহ বলবেন না, এখানে দেওয়া যাবে না, তোমরা ময়দানে মসজিদে যাও, গুনাহের মাঠে যাও।
মনে আছে বুনাসের মাঠের কথা? আর তোমরা বুনাসের মাঠে যাও, সবাই বলবে আল্লাহ বুনাসের মাঠ কোন দিকে? আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেখিয়ে দিবেন। সবাই বুনাসের মাঠে ঢুকবে। আপনাদের প্রত্যেকের জন্য একটা বসার আসন থাকবে। আপনি আপনার আসনে বসবেন, উনি উনার আসনে বসবে। প্রত্যেকের চেয়ারের মধ্যে বসবে, প্রত্যেকের চেয়ারের মধ্যে বসবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এইখানে বসার পরে দীর্ঘক্ষণ চলে যাবে, কোনো আপ্যায়ন নাই, চায়ের কোনো ব্যবস্থা নাই, দুধের কোনো ব্যবস্থা নাই, শরাবের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। আবার আল্লাহ কোনো কিছু বলবেন না। সবাই বলবে আল্লাহ জান্নাতে ছিলাম তো ভালোই ছিলাম, হুর ছিল, গিলমান ছিল, নাচ ছিল, নিয়ামত ছিল, শরাব ছিল, পানি ছিল, মধু ছিল, দুধ ছিল, ফলমূলের অভাব ছিল না। যখন যা চাইছি তা পাইছি। আল্লাহ আপনি আনলেন আমাদেরকে এমন একটা জায়গায় আনলেন, কোনো আপ্যায়ন নাই, আপনিও কিছু বলতেছেন না। আল্লাহ আমাদেরকে এই মাঠে কেন আনলেন? আল্লাহ বলবেন বান্দারা তোমরা বলো এই মাটির মধ্যে কেন আসছ? আপনারা বলবেন বড় পুরস্কারের জন্য, ঠিক না? কিন্তু না, এই কথা আপনারা ভুলিয়া যাবেন, আল্লাহ ভুলাইয়া দেবেন। আপনার আমি সবাই বলবো আল্লাহ জানি না এই মাঠে কেন আসছি। আল্লাহ বলবেন বান্দারা এই মাঠে কেন আসছ? যদি বলতে পারো না তাইলে তোমরা আর কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। এইখানে থাকতে হবে, এইখানে খাবারের কোনো আয়োজন নাই, যেমন আছো তেমন বইসা থাকতে হবে, জান্নাতে আর যাইতে পারবা না। এখন যদি আপনাদেরকে চতুর্দিকে আর্মি ঘেরাও করে বলেন এখানে কেন আসছেন, আমরা যদি উত্তর দিতে পারি না, আর্মিরা যদি বলে সন্ধ্যা পর্যন্তই এই মাঠে থাকবে, তাইলে কষ্ট হবে না হবে না? সন্ধ্যা পর্যন্তই ভালো, কষ্ট হবে না হবে না? অবশ্যই হবে। লোকেরা বলবে আল্লাহ আমাদেরকে জান্নাতে যাইতে দিবেন না, এই মাঠে থাকতে হবে, এই মাঠে তো কোনো আপ্যায়ন নাই। আল্লাহ বলেন আগে প্রশ্নের উত্তর দেও, এই মাটির মধ্যে কেন আসছো? সবাই বলবে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আমাদের মওলা, ও আমাদের আল্লাহ, এই মাটির মধ্যে এসেছি, আপনিই আমাদেরকে আনছেন, আমরা তো জানি না কেন আসছি। ও আমাদের মওলা, আপনি আমাদেরকে দয়া করেন। আল্লাহ বলবেন দয়ার কিছু নাই, এই মাঠে আমি তোমাদেরকে আনছি, তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার প্রশ্নের উত্তর না দিলে আর জান্নাতে যাইতে পারবা না। বুঝে থাকলে বলেন বিপদ না বিপদ না? বিপদ না বিপদ না? কঠিন বিপদ। সবাই নীরব নিস্তব্ধ বসে থাকবে, দীর্ঘদিন চলে যাবে। হঠাৎ করে আল্লাহ প্রত্যেকের কলবে ডাইলা দিবে, হে কর্দাপাড়ার মুসল্লিরা, হে কর্দাপাড়ার লোকেরা, কর্দাপাড়া মাদ্রাসা ছিল, ওইখানে উলামায়ে কেরাম পড়াইতেন, তোমরা ওদের খেদমত করতা। এইখানে মাহফিল হইতো, বুজুর্গরা আসতেন, উনাদের বয়ান তোমরা শুনতা। এই উলামায়ে কেরাম পর্দার আড়ালে আছে, তোমরা উলামায়ে কেরামের কাছে যাও, উলামায়ে কেরাম তোমাদেরকে প্রশ্নের জবাব বলিয়া দিবে। তাহলে উলামায়ে কেরাম কাজে লাগবে না লাগবে না? দুনিয়ায় কাজে লাগে না আলিমরা? জানাজা কেউ পড়ায়? আলিমরা পড়ায় না, আলিম ছাড়া কেউ পড়ায়? তাইলে যত গালি দেন আলিমদেরকে দেন কেন? যত ত্রুটি আছে ইমামদের ত্রুটি, আপনাদের কোনো ত্রুটি নেই।
আপনারা 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্তে নামাজে আসলেও কোনো অসুবিধা নাই। আর ইমাম সাহেব এক বেলা যদি 5 মিনিট বিলম্ব করে তাইলে আমি প্রশ্ন আর প্রশ্ন, ঠিক কিনা? আপনারা করেন সেটা আমি বলছি না, আমার এলাকায় যে অবস্থা হয় সেটা আমি বলছি। যত দোষ নন্দ ঘোষ, যত দোষ ইমাম সাহেবদের, যত দোষ হুজুরদের, আমি বড় ভালো। কিন্তু কাজে লাগবে ইমাম সাহেবরা, কাজে লাগবে হুজুরেরা। কঠিন বিপদের দিন আল্লাহ বলবেন এই তো হুজুরেরা আছে, যাও না তোমরা তোমাদের হুজুরদের কাছে। সবাই হুজুরদের কাছে যাবে, চাইয়ে বলবে হুজুর আপনি আমাদের পর্দা পরা মাদ্রাসায় পড়াতেন, আমাদের মসজিদের ইমাম ছিলেন, আমরা আপনাকে সম্মান করতাম, আমরা আপনার খেদমত করতাম। হুজুরেরা বলবেন ও আমার ভাইয়েরা, আপনারা আমাদের বয়ান শুনতেন, আপনারা আমাদের পিছনে নামাজ পড়ছেন, আপনারা আমাদেরকে খাওয়াইছেন, আপনারা আমাদেরকে বেতন দিচ্ছেন, আপনারা আশ্বস্ত থাকেন আপনাদের একজনকে এই মাঠে রাইখা আমরা একজন আলিমও জান্নাতে যাব না। এই মাদ্রাসার হুজুরেরা বলবেন পর্দা পরার লোকদেরকে রাইখা আমরা জান্নাতে যাব না। 12 ফুটের হুজুরেরা বলবেন 12 ফুটের মানুষকে রাইখা আমরা জান্নাতে যাব না। গোলাপগঞ্জের হুজুরেরা বলবেন গোলাপগঞ্জের মানুষকে এই মাঠে রাইখা আমরা জান্নাতে যাব না। বলো তোমাদেরকে আল্লাহ কি প্রশ্ন করছেন? তারা বলবে আল্লাহ প্রশ্ন করতেন এই মাটির মধ্যে আমরা কেন এসেছি। উলামায়ে কেরাম বলবেন ও আমার ভাইয়েরা শুনো, আল্লাহকে যাইয়া বলো আল্লাহ এই মাটির মধ্যে এসেছি বড় পুরস্কারের জন্য, আর বড় পুরস্কার হইল আপনাকে দেখা। কাকে দেখা? আরো দূরে বলেন কাকে? আরো দূরে বলেন কাকে? আল্লাহকে দেখা। সবাই মাটির মধ্যে যাইয়া লাফাইতে থাকবে, নাচতে থাকবে, কারণ উত্তর পেয়ে গেছে, উত্তর পেয়ে গেছে। আল্লাহ বলবেন কিরে বন্দারা, এতক্ষণ তোমরা নীরব ছিলা, এখন মাঠের মধ্যে লাফাইতেছ কেন? সবাই বলবে আল্লাহ এতক্ষণ দুর্বল ছিলাম, আমরা উত্তর জানতাম না, এখন আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে উত্তর বলিয়া দিচ্ছেন, এই কারণে আমরা আনন্দে লাফাইতেছি। আল্লাহ বলবেন উত্তর কি? তখন আপনারা বলবেন আল্লাহ উত্তর হইল এই মাটির মধ্যে আমরা এসেছি বড় পুরস্কারের জন্য, আর বড় পুরস্কার হইল আপনাকে দেখা। जन्नत व जहन्नम से यार अब हम क्या करे, आरज़ू है हम तुझे देखा करे, आरज़ू है हम तुझे देखा करे। আল্লাহ আপনাকে দেখতে চাই। কাকে দেখতে চাই ভাই? কথা বলেন না কাকে? আরো দূরে বলেন কাকে? আল্লাহ। আল্লাহ বলবেন বন্দারা বসো তোমরা, আমি আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম নিয়ে নামতে থাকবেন। যখন একটু কাছে আইসা যাবেন তখন কুয়াশার মতন বাতাস মানুষের নাক দিয়ে ঢুকবে, কান দিয়ে ঢুকবে, মানুষ আরাম পাইবে, আর আরাম পাইয়া ঘুমিয়ে যাইবে। এক ঘুমে চলে যাইবে 70,000 বছর। এক ঘুমে কত হাজার বছর? আমরা কয় হাজার বছর হায়াত পাইমু? 1,500 100 বছরও তো এখন হায়াত পাওয়া যায় না। পাওয়া যায় 60-70 বছরের ভিতরেই মানুষ বিদায়। বেশিরভাগ মানুষ 50-60-এর ভিতরেই বিদায়। 70,000 বছর শুধু ঘুমিয়ে থাকবেন। ঘুম যখন ভাঙবে তখন সবাই চিৎকার করবে আল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি এসে যান। আল্লাহ সিংহাসন নিয়ে নামবেন, নামার পরে আল্লাহকে দেখা যাবে না, 70টা পর্দা থাকবে,
এই 70টা পর্দা ভেদ করে আল্লাহকে দেখা যাবে না। লোকেরা চিৎকার করবে, আল্লাহ আপনাকে তো দেখা যায় না, আপনাকে তো দেখা যায় না, নাইমা যেহেতু গেছেন দয়া করে পর্দাগুলো উঠান, আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ একটা পর্দা উঠাবেন, দুইটা পর্দা উঠাবেন, তিনটা পর্দা উঠাবেন। এইভাবে উঠাতে উঠাতে যখন একটা পর্দা থাকবে হালকাভাবে আল্লাহকে দেখা যাবে। সবাই চিৎকার করে বলবে, আল্লাহ এই তো আপনাকে দেখা যায়, আপনি শেষ পর্দাটা উঠান, আপনার সমুজ্জ্বল চেহারা দেখতে চাই। শেষ পর্দাটা আল্লাহ একটু উঠাবেন। এয়ার কন্ডিশনের বাতাস মানুষের গায়ে লাগবে, মানুষ আবার ঘুমিয়ে যাইবে, দ্বিতীয় ঘুমে চলিয়া যাইবে, দ্বিতীয় 70,000 বছর। এই কারণে কবি বলেন জাগনা হয় তু জাগলে আকলা কি সায়ে তোলে, আখের তক সোনা পড়েগা খাকি সায়ে তোলে। ও দুনিয়ার মানুষ, তুমি যদি সজাগ থাকতে চাও তাইলে আকাশের নিচে সজাগ থাকো। তুমি ঘুমাইবা মাটির নিচে ঘুমাইবা, যে ঘুমের শেষ নাই। 70,000 বছর, এটা আমাদের দুনিয়ার সময় না, আখিরাতের যুগের 70,000 বছর। এটা কি সাধারণ? দ্বিতীয় ঘুম ঘুমাবেন, ঘুম যখন ভাঙবে তখন দেখবেন আল্লাহকে দেখা যায়। সবাই আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাবে, এক তাকানোই চলে যাইবে 70,000 বছর। এক তাকানোই কত হাজার বছর? 70,000 বছর পরে আল্লাহ বলবেন, বন্দারা তোমরা আর কতদিন আমাকে দেখবা? সবাই বলবে, আল্লাহ এইমাত্র আপনি আসলেন, আমরা এইমাত্র আপনাকে দেখলাম, বেশি দিন তো দেখি নাই। আল্লাহ বলবেন, বন্দারে তুমি আমাকে একদিন দেখো না, 2 দিন দেখো না, তা নয়, তোমরা আমাকে দেখছো 70,000 বছর। আল্লাহ বলবেন, বন্দারে তোমরা আমাকে দেখছো 70,000 বছর। বন্দারা বলবে, আল্লাহ 70,000 বছর কেন? 70,000 কোটি বছর দেখলেও আমাদের চাহিদা মিটবে না, আমরা আপনাকে আরো দেখতে চাই, আপনাকে আরো দেখতে চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে তোমরা আমাকে দেখবা, তোমরা আমাকে দেখবা। এর আগে একটা কথা, তোমাদের বিবিরা জান্নাতে অপেক্ষা করতেছে, তোমরা জান্নাতে যাও এবং আমি তোমাদেরকে ওয়াদা দিলাম জান্নাতে সকালে একবার দেখা দিব, বিকালে একবার দেখা দিব, দেখা দিয়া তোমাদের কলিজার আগুন নিমাইয়া দিব। সবাই বলবে, জান্নাত ও জাহান্নাম সে यार अब हम क्या करे, आरज़ू है हम तुझे देखा करे। ও আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে আমরা কি করব? আমাদের মনের ইচ্ছা আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবেন, ঠিক আছে দেখবা, তোমরা জান্নাতে যাও। তোমাদের বিবিরা তো এই মাঠে আসে নাই, বিবিরা তো এই মাঠে আসে নাই, আমি জান্নাতে তোমাদেরকে দেখা দিব, তোমরা আমাকে তোমাদের বিবি সহ দেখবা। এই জান্নাতে যাইতে চাইনি জান্নাতে যাইতে, দরকার আছে না নাই? তাইলে কি করতে হবে? মহিলাদের জন্য 4টি কাজ, পুরুষের জন্য 4টি কাজ। মহিলারা 5 ওয়াক্ত নামাজ, পুরুষেরাও 5 ওয়াক্ত নামাজ। মহিলারা রমজান শরীফের রোজা, পুরুষেরাও রমজান শরীফের রোজা। মহিলারা স্বামীর কথা মানিয়ে চলা, পুরুষেরা মহিলার খেদমত করা। বিবির সাথে খারাপ ব্যবহার করলে চলবে না, বিবির সাথে ভালো ব্যবহার করা, বিবির সাথে সৎ ব্যবহার করা, বিবির সাথে ভদ্রতা রক্ষা করা, বিবির সাথে ভালো ব্যবহার করা। ঠিক মহিলারা
নিজের ইজ্জতের হেফাজত করবে, আপনিও নিজের ইজ্জতের হেফাজত করতে হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকের জন্য জরুরি একটা জিনিস হইল, আল্লাহ পাইতে গেলে নিজের ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানান, নিজের ছেলে মেয়েকে নামাজি বানান, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান। কারণ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, একটা মেয়ে যদি মাদ্রাসায় পড়ে, ওরা নামাজ পড়বে না পড়বে না? অবশ্যই। কারণ মাদ্রাসায় তো নামাজের তালিম দেওয়া হয়। কিসের তালিম দেওয়া হয়? নামাজের তালিম। আপনাদের কাছে আমার আবদার, আপনারা একটা ছেলেকে মাদ্রাসায় দেন, একটা মেয়েকে মাদ্রাসায় দেন। কেন দিবেন? আপনার জন্য দিবেন। আপনি যখন সক্রাতের মধ্যে পড়বেন, তখন দুনিয়ার কোনো কিছু আপনার কাজে লাগবে না। মাদ্রাসা পড়নেওয়ালা ছেলে আপনার কাছে বৈশা যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন খতম হইতে দেরি হবে, আপনার সক্রাতের আযাব মাফ হইতে দেরি হবে না। সক্রাত আসেনি, বুঝেন নাই কথা? সক্রাত হয়নি, হয় না? আমাদের বাপ দাদারা মারা গেছেন না, সক্রাত হয়নি। আরে নবীজি বলছেন, আলা ইন্নালিল মাউতে সাকারাত, আলা ইন্নালিল মাউতে সাকারাত। হে দুনিয়ার মানুষ, সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মৃত্যুর জন্য সাকরাত আছে, মৃত্যুর জন্য সাকরাত আছে। সাকরাতের মধ্যে কষ্ট হয় না হয় না? আরে গেল কয়েকদিন আগে বুখারী শরীফ শেষ করার আগে বুখারী শরীফের মধ্যে নবীজির হাদিস পড়াইলাম। নবীজির যখন সাকরাত আরম্ভ হয়েছে, নবীজির মেয়ে ফাতেমা নবীজির কাছে গেছেন। নবীজি বলছেন, ফাতেমা, আমি বিদায় নিয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করবা। ফাতেমা কাঁদছেন। এরপরে ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার কারণে নবীজি বলছেন, ফাতেমা, আমার মৃত্যুর পরে আমার বংশের মধ্যে তুমি আমার সাথে দেখা করবা সবার আগে। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাকরাতের সময় আমি দেখছি নবীজির সমস্ত দেহটা ঘেমে গেছে। সাকরাতের সময় বিপদ আছে না নাই? সাকরাতের সময় মুসিবত থেকে বাঁচতে গেলে আপনি একটা কাজ করতে হবে, সহজ কাজ, সহজ একটা কাজ, বেশি বড় কাজ না। সাকরাতের সময় যদি কলিমা পড়তে হয়, আরে কি মনে করেন সাকরাতের সময় কলিমা পড়া কি সহজ? কথা কিছু বুঝেন না? সহজ নি কলিমা পড়া? আরে সাকরাতের জ্বালা কলিমা পড়া দূরের কথা, কিছুই মনে থাকতো না। দেখছেননি মানুষের কাছে বসেননি, মানুষ যখন মারা যায় দেখছেননি? আমরা তো দেখছি, নিজের আব্বাকে মারা যাইতে দেখেছি, নিজের মাকে মারা যাইতে দেখেছি, নিজের চাচাকে মারা যাইতে দেখেছি। সাকরাতের সময় বিপদ না বিপদ না? অনেকে মনে করে সাকরাত কিছুই না। আর নবীজি বলেন, আলা ইন্নালিল মাউতে সাকারাত, আলা হরফে তম্বি, সাবধান করার জন্য নবীজি বলতেছেন, হে দুনিয়ার পুরুষ মহিলারা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মৃত্যুর জন্য সাকরাত আছে, আছে না নাই? মৃত্যুর জন্য কি আছে? সাকরাত আছে। সাকরাতের সময় দুইটা জিনিস কাজে লাগে। এক নম্বর, যার সাকরাত আরম্ভ হয় তার পার্শ্বে বৈশা যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তিলাওয়াত করতে দেরি হবে, সাকরাতের আযাব মাফ হইতে দেরি হবে না। 3 নম্বর, সাকরাতের সময় কলিমা পড়ে মরার দরকার আছে না নাই? বেটাগিরি দেখাইলে চলবে না। সাকরাতের সময় বেটাগিরি কাজে লাগবে না।
আমাদের উলামাদের মধ্যে একজন বড় আলিম মৌলানা ফখরুদ্দিন রাজি, যিনি তফসিরের বিখ্যাত কিতাব লিখে গেছেন। তফসিরে কবির, সবচাইতে বড় তফসির, সবচাইতে গুরুত্বপূর্ণ তফসির, তফসিরের কিতাব তফসিরে কবির লিখে গেছেন। উনি ছিলেন বড় আলিম। উনি চিন্তা করলেন, আমার মৃত্যুর সময় তো শয়তান আসবে, শয়তান একদিকে আমাকে প্রশ্ন করবে, আমার তো উত্তর দিতে হবে। উনি 100টা উত্তর রেডি করছেন। কতটা? 100টা। উনার সক্রাত শুরু হয়েছে, আমি সংক্ষেপে বলছি। ওই সময় উনার পীর সাহেব নজমুদ্দিন কুবরা আসরের ওযু করতেছেন। উনার পীর সাহেব ফখরুদ্দিন রাজির পীর সাহেব ওযু করতেছেন, আসরের নামাজ পড়বেন। ওযু করা অবস্থায় পীর সাহেবের কষ্ট হয়ে গেছে। পীর সাহেবের কি হয়ে গেছে? কষ্ট। পীর সাহেব দেখতেছেন উনার মুরিদ ফখরুদ্দিন রাজি সক্রাতের সময় শয়তানের কবলে পড়ে গেছে। কার কবলে? শয়তানের কবলে। শয়তান প্রশ্ন করতেছে, ফখরুদ্দিন রাজি জবাব দিতেছেন। আরে ফখরুদ্দিন রাজির মতন ব্যক্তি এই কারণে না জবাব দিতেছেন, আমরা কি জবাব দিতে পারবো? আরে সাহস তো করা যায় না, যদি আল্লাহ দেওয়ায় তাইলে না দিবে। ফখরুদ্দিন রাজি প্রশ্ন করে শয়তান, ফখরুদ্দিন রাজি জবাব দেন। প্রশ্ন করতে করতে 100টা প্রশ্ন করছে। 100টা প্রশ্নের জবাব ফখরুদ্দিন রাজি দিচ্ছেন। আর কি উনার কাছে জবাব আছে? না, কিন্তু জবাব রেডি করছেন 100টা। শয়তান 100টা প্রশ্ন করছে, 100টার উত্তর উনি দিচ্ছেন, পরে তো আর নাই, না আছে। ওই সময় পীর সাহেব কষ্টের মধ্যে, কষ্টের হালতে পীর সাহেব ফখরুদ্দিন রাজির দিকে নজর করলেন। নজর করিয়া বললেন, ও ফখরুদ্দিন রাজি, শয়তানের জবাব দিয়ে পার পাবে না। শয়তানের কত প্রশ্ন, তুমি কতটার জবাব দিবা? সংক্ষেপে তুমি শয়তানকে বলো, হে শয়তান দূর হয়ে যা, বিনা জবাবে আমার আল্লাহ এক, বিনা দলিলে আমার আল্লাহ এক। আল্লাহ একক না, একক না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক না, একক না। ওই সময় ফখরুদ্দিন রাজি বলছেন, হে শয়তান দূর হয়ে যা, বিনা দলিলে আমার আল্লাহ এক। আমরা আল্লাহ একজন না দুইজন? একক না, আমরা আল্লাহ একজন। ওই ফখরুদ্দিন রাজি বাঁচছেন। সুতরাং বোঝা গেল আমাদেরকে সক্রাতের মোকাবেলা করতে হবে না, হবে না। ওই সক্রাতের সময় কলিমা পরে পরে মারা যাবে একদল মানুষ। ওই দলে আমরা যাইতে চাই না, চাই না। কারণ কলিমা পরে মারা গেলে কি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনের শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। কোথায় যাবে? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমরা মারা যাইতে চাই না, চাই না। একটা আমল করলে লা ইলাহা ইল্লাল্লাহ পরে পরে মারা যাবে। কে আমল? মিসওয়াক। মিসওয়াক বুঝেন? আপনারা তো বুঝার কথা, আপনারা 12 ফুট এলাকার মানুষ। মিসওয়াক হুজুরেরা করেন না, করেন না, আমরা সবাই মিসওয়াক করব। কেন? নবীজি হাদিসে বলছেন, তাযকিরাতুস শাহাদাতাইন ইনদাল মউত। এই মিসওয়াক সক্রাতের সময়, মৃত্যুর সময় কলিমা স্মরণ করাইয়া দিবে। এই মাদ্রাসাগুলায় মিসওয়াক শিক্ষা দেওয়া হয় না, হয় না? নামাজ শিক্ষা দেওয়া হয় না, হয় না? এই মাদ্রাসা কার ঘর? নবীজির ঘর।
কার ঘর? নবীজির ঘর। কার ঘর? নবীজি বলেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর ঘর মাদ্রাসাকে যারা ভালোবাসে এরা নবীকে ভালোবাসে। সুতরাং মাদ্রাসাকে আমরা ভালোবাসতে হবে না? হবে না? নবীর সাথে হাসর হইতে গেলে মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আর মাদ্রাসাকে যারা ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে। আর নবীকে যারা ভালোবাসবে ওরা নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই না? চাই না? কারা কারা চাই? হাত টান দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করো বলেন আমিন।